হাই এভরিওয়ান, গেছো দিদির রবিবারের গল্পে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি বসে আছি একটা অত্যন্ত সুন্দর শান্ত ছোট্ট গ্রামে। এই গ্রামটার নাম হচ্ছে পেন্ডিন। পেন্ডিন মানে হচ্ছে হাইল্যান্ড ফোর্ট বা হেডল্যান্ড ফোর্ট, যেটার বাংলা করলে হয় একটু উঁচু বাসস্থান। আমি কর্নওয়ালে আছি এবং এই গ্রামটার সম্পর্কে পড়তে গিয়ে আমি দেখছিলাম যেখানে কি কি আছে। একটা ছোট্ট কমিউনিটি সেন্টার আছে, একটা ছোট্ট দোকান আছে, একটা প্রাথমিক বিদ্যালয় আছে, একটা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র আছে, আর ছোট্ট ছোট্ট কয়েকটা বিজনেস সেন্টার আছে। তো এরকম ছোট্ট সুন্দর বাচ্চা একটা গ্রামে কেন গেছরীতি ঘুরে বেড়াচ্ছে সেটা জানতে হলে তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে। আমি ক্লাসে লোকাল হিস্ট্রি পড়াই, স্থানীয় ইতিহাস। তো আজকের এই ছোট্ট গ্রাম পেন্ডিনে এসে আমার বারবারই লোকাল হিস্ট্রির কথা মনে হচ্ছে। যেমন আমি যখন দেশে থাকি বা ওয়েস্ট বেঙ্গলে থাকি, তখনও ছোট্ট ছোট্ট জায়গায় যেতে আমার ভীষণ ভালো লাগে এবং সেই জায়গাগুলো সম্পর্কে জানতে, এক্সপ্লোর করতে খুব ভালো লাগে। যখন অ্যাকচুয়ালি রাইজ অফ টাউনস হচ্ছিল বা ছোট ছোট লোকালিটির যখন জন্ম হচ্ছিল, তখন কিন্তু এই ছোট্ট কোনো একটা, হতে পারে ইন্ডাস্ট্রি, হতে পারে কোনো ট্যুরিস্ট অ্যাট্রাকশনের জায়গা, সেগুলোকে কেন্দ্র করেই কিন্তু একটা ছোট কমিউনিটি বা একটা ছোট শহর বা শহরাঞ্চল গড়ে উঠতো। পেন্ডিন গ্রামটা একটা ভীষণ গুরুত্বপূর্ণ কারণে ইম্পর্টেন্ট। কারণটা হচ্ছে এখানে একটা টিন মাইন আছে যেটার নাম রিভার টিন মাইন। এটার কথা আমি আর শুধু আমাদের ফেভারিট ইউটিউবার বা ট্রাভেল ব্লগার রিক স্টিভসের ভিডিও থেকে পেয়েছিলাম। তো আমরা সবাই জানি যে যবে থেকে ব্রোঞ্জ আবিষ্কার হয়েছে, ব্রোঞ্জের আবিষ্কারের সঙ্গে সঙ্গে টিন বিকেম ভেরি পপুলার অ্যান্ড এসেনশিয়াল অলসো। তো এখানে অনেক আগের থেকে টিন মাইন ছিল এবং যেটা কিনা ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনের সময় যেহেতু টিনের ব্যবহার অনেক বেড়ে যায়, তখন স্বাভাবিকভাবে এর চাহিদাটাও অনেক বেশি বাড়ে। তো আজকে আমরা আমি কোনোদিনও কোনো টিন মাইনে যাইনি, তো আই এম ভেরি এক্সাইটেড। তো আশা করছি ভেতরে ভিডিও তুলতে দেবে, তোমাদেরকেও ওটা দেখাতে পেয়েছি। এখানে 3টে গাইডেড ট্যুর হয়। এক্সপার্ট গাইডরা পুরোটা ভালো করে এক্সপ্লেন করেন, কারণ স্বাভাবিকভাবেই আমরা তো এক্সপিরিয়েন্সড নই। একটা টিকিট কেটে ঢুকতে হয় এবং প্রথমেই হেলমেট একটা কালেক্ট করতে হয় ফর সেফটি রিজনস। ঢুকেই একটা মিউজিয়াম আছে যেখানে খুব সুন্দর করে মাইন এবং মাইন সংক্রান্ত জিনিসগুলো ডিসপ্লে করা আছে। দেখতে পাচ্ছ তোমরা, এটাকে বলে কেজ। এটাতে করে অ্যাকচুয়ালি মানুষ হোক বা জিনিসপত্র হোক মাইনের ভেতরে যেত। মাইনের তো বিভিন্ন লেয়ার্স আছে, সেখানে যেত এটা করে। আর এইটা চালানোর জন্য এখানে যে দেখতে পাচ্ছ ড্রাইভার্স ক্যাব, তো এটা বেসিক্যালি ড্রাইভারের জায়গা। তো আমি জাস্ট একটু বসে তোমাদেরকে দেখাচ্ছি। যেমন এখানে কম্পাস আছে, এগুলো আছে দেখতে পাচ্ছ। তো এখানে দেখো লেয়ার্স আছে 3, 5, 6, 7, 8। তো ড্রাইভার যিনি এটা চালাবেন, মানে কেজটা অপারেটেড হবে, তো তিনি বেসিক্যালি কোন লেয়ারে নামতে হবে সেটা এখান থেকে অপারেট করবেন। তো এত আগে এত ফ্যাসিনেটিং ডেভেলপমেন্ট অফ সায়েন্স, ইটস অ্যাবসলিউটলি অসাম। কবে থেকে এক্স্যাক্টলি এখানে মাইনিং শুরু হয় সেটার ঠিকঠাক ডেট জানা না গেলেও মোটামুটিভাবে একটা ড্রেনের ওয়ালে একটা সাল লেখা আছে যেটা 1791। তো মোটামুটি আন্দাজ করা হয় 1791 থেকে সম্ভবত এই অঞ্চলে মাইনিংয়ের কাজ শুরু হয়। 1950-এর পর থেকে টিনের দাম রাতারাতি ভয়ঙ্কর কমে যায়। যেটা ছিল 10,000 পাউন্ড পার টন, সেটা হয়ে যায় 3,400 পাউন্ড পার টন। তো স্বাভাবিকভাবেই 1986 সালে গিভর টিন মাইন কিন্তু বন্ধ হয়ে যায়। মাইনিংয়ের সঙ্গে আনফর্চুনেট বাট রিয়ালিটি, সেটা হচ্ছে
মাটির নিচে কাজ করতে গিয়ে তো অনেক সময় আনফরচুনেট অ্যাক্সিডেন্টস হয়। তো এই যে তোমরা দেখতে পাচ্ছ ওইটা হচ্ছে কফিন এবং তার পাশে সাদাটা হচ্ছে স্ট্রেচার, যেখানে করে কেউ যদি অসুস্থ হতেন বা আলটিমেটলি কেউ যদি মারা যেতেন তাহলে স্ট্রেচার বা কফিনে করে ওপরে ওঠানো যেত। যে কোনো মাইনের একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এক্সপ্লোশনস, কারণ নিচে গিয়ে কোনো কিছু যদি বের করতে হয় তাহলে এক্সপ্লোসিভের ইউজ করতেই হয়। তো এটা যেমন যেরকম যেটাতে করে নিচে নিয়ে গিয়ে যখন প্রয়োজন হয় তখন এক্সপ্লোশন করিয়ে তারপরে যাই ওর হয় সেটা নেওয়ার ব্যবস্থা করা হয়। আমার পেছনে যে হলুদ রঙের জিনিসটা দেখছো, এটা বেসিক্যালি ওই শাফট থেকে জিনিসগুলো তুলে এই যে রেল লাইনের মতন জায়গা আছে এটা দিয়ে ওই দিকে চলে যেত, যেটা দেখছো তোমরা এখন প্রসেসিং এর জন্য। এই জায়গাটা বাচ্চাদের জন্য খুব ভালো হতে পারে। একদম হাতে কলমে যেভাবে তখন সোনা বা হিরে ছেঁকে তোলা হতো সেটার একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল আছে। বাটিগুলো রাখা আছে এবং সেখানে প্যানিং ফর গোল্ড লেখা আছে। তো আমি যেমন ঠিক পারিনি ওইভাবে জলটা ওইভাবে করাটাও কিন্তু একটা স্কিল। দেখতে যেমন খুব ইজি লাগছে, ব্যাপারটা সেরকম নয়, কারণ ওই বারবার জলটা করতে 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 আমি দেখছিলাম যে বালি থেকে যাচ্ছে এবং শেষে একদম একটা ছোট্ট কিছু টুকরো শুকু পেল। আমাকে মজা করে বলছিল যে এই যে নাও সোনা পেলাম, বাট ইট ওয়াজ নট লাইক দ্যাট। কিন্তু এই যে ছোট্ট ছোট্ট টুকরো এক একটা খুঁজে পাওয়া, এটা কিন্তু একদমই ইজি ব্যাপার না। Basically, a shaking table is a mechanical pan. I think you've all seen films of people panning for gold in rivers. It's just a mechanical version, basically, of that. From the ball mill that we just looked at, all that fine sand is going to go through that concrete block there, which is and it will filter the sand particles into large, medium, and small. So, for example, if you take a look at this table, it's got quite large ripples on it. That is for large particles, and then from there down is for medium and small. অ্যাকচুয়ালি মাইনিং ইন্ডাস্ট্রিতে মহিলাদের একটা বড় ভূমিকা ছিল। 17th 18th সেঞ্চুরিতে আমি পড়ছিলাম এবং শুনছিলাম যারা এই যে ওটটা উঠলো মাটির নিচ থেকে, সেই ওটটাকে প্রথমেই হ্যামার দিয়ে ভাঙতে হতো, ভাঙার পরে একটা মেশিনে দিতে হতো যেখানে ওই বড় যে চাঁইগুলো সেগুলো টুকরো টুকরো টুকরোতে বিভক্ত হতো এবং সেখান থেকে তখন আলাদা করতে হতো যে কোনটা টিন, কোনটা কপার, কোনটা পাথর বা যদি গোল্ড থাকে সেই। তো এই পুরো কাজটা মেইনলি যারা করতেন তারা কিন্তু মহিলারা। এবং গাইড দাদা আমাদের বলছিলেন যে সারা দিন বিভিন্ন রকম অ্যাডভার্স সিচুয়েশনে তাদের এই কাজটা করতে হতো এবং সারাদিন এই কাজ করে বাড়িতে ফিরে গিয়ে মেয়েরা এখনো যেটা করে আর কি, সারাদিন যতই কাজ করুক বাইরে ফিরে গিয়ে তার মাইনের তার যে হাজবেন্ড কাজ করতো তার জন্য খাবারটাও কিন্তু সেই মহিলাকেও বানাতে হতো। এনিওয়ে, মহিলারা মাল্টিটাস্কার, আই এম হ্যাপি অ্যাবাউট ইট। এই যে দেখছো সবাই ছুটে ছুটে না হেঁটে হেঁটেই যাচ্ছে, আমি ক্যামেরার স্পিডটা বাড়িয়ে দিচ্ছি। এরপরে পুরোটা ভিজিট করার পরে বেসিক্যালি মাইনে নামার পালা ছিল, তো তারপরে আর ভিডিও করা যায়নি। পেনদিন শহরের আর একটা খুব সুন্দর দেখার জায়গা হচ্ছে লাইট হাউস। এই লাইট হাউসটা পেনউইথ হেরিটেজ কোস্টের ওপরে অবস্থিত এবং তোমরা দেখতেই পাচ্ছ একদম নীল সুন্দর সমুদ্র, তার উপরে ধপধপে সাদা একটা লাইট হাউস, দেখতে তো অসাধারণ লাগছে। আর এই লাইট হাউসটার আর একটা নাম হচ্ছে পেনদিন ওয়াচ। এবং আর একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন তোমাদের দিই, এটা কিন্তু একদম অ্যাক্টিভেটেড লাইট হাউস, মানে এই লাইট হাউস থেকে এখনো পর্যন্ত প্রতিদিনকার এই যে নজরদারির কাজটা সেটা কিন্তু করা হয়। তো ওয়েদারটাও খুব ভালো পেয়েছি, তো সমুদ্র এবং অত সুন্দর ঝকঝকে রোদ এবং তার মধ্যে একদম সাদা সুন্দর একটা লাইট হাউস, আই এম জাস্ট লাভিং ইট।
পাচ্ছো আটলান্টিক মহাসাগর। কেমন লাগে ভাবতে যে এত কাছে আটলান্টিক মহাসাগর দেখতে পাচ্ছি। এই জায়গাটা অনেক ক্লিফস আছে এবং আমি অনেকক্ষণ চুপ করে বসেছিলাম, দেখছিলাম এই জায়গাটা। তো এত জোরে জোরে ঢেউ এই পাথরগুলোতে লাগছে যে এই যে দূরের অনেকগুলো লেয়ার্স অফ ক্লিফস তোমরা দেখতে পাচ্ছ, এটাতে মানে এত জোরে জোরে জল এসে পড়ছে যে পুরোটা দূর থেকে, আমি জানি না দেখা যাচ্ছে কিনা, কিন্তু দূর থেকে আমার একদম একটা মিষ্টি একটা ফিলিং হচ্ছে। মানে পেন্ডিন একটা খুব সুন্দর ছোট্ট সুন্দর গ্রাম এবং স্বাভাবিকভাবেই সমুদ্রের একদম ধারে অবস্থিত বলে তার সৌন্দর্য একটা কোস্টাল টাউন হিসেবে তার সৌন্দর্য অপরিসীম, এটা বলার অপেক্ষা রাখে না। এনিওয়ে, আজকের মতন পেন্ডিন শহরের গল্প এখানেই শেষ হলো। আশা করছি তোমাদের ছোট্ট কোস্টাল টাউনের একটা গল্প, এখানে আমি জানি না কতজন আসেন, থ্যাঙ্কস টু সুকু যে ও ড্রাইভ করে এরকম ছোট ছোট জায়গা খুঁজে বের করে আমাদের দুজনেরই জন্য, বিকজ উই জাস্ট লাভ টু এক্সপ্লোর নিউ প্লেসেস, এবং যেগুলো খুব বেশি জনপ্রিয় নয় সেগুলো জায়গায় ঘুরতে কিন্তু আমরা খুব ভালোবাসি। এনিওয়ে, আজকের মতন এই অবধি। সবাই খুব ভালো থেকো, ভালো রেখো সবাইকে। আর পরের রবিবারে আবার একটা গল্প নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণের জন্য বাই বাই এভরিওয়ান, টেক কেয়ার।